একটি ছোট মেয়ের আসল পরিচয় লুকিয়ে রাখার জন্য তার বুড়ি নানি তার মুখে বড় করে একটা জন্মদাগ এঁকে দেন। তিনি বলে দেন, যাই হোক না কেন, এই দাগটা যেন সে সব সময় মুখে রাখে। মেয়েটিও ঠিক তাই মেনে বড় হতে থাকে। কিন্তু নানি যখনই তাকে দেখেন তার খুব কষ্ট হয়, কারণ মেয়েটিকে দেখতে একদম তার মায়ের মতোই লাগে। তাই কেউ যেন তাকে চিনতে না পারে, সেভাবেই তাকে বড় করা হয়। আসলে ওই ছোট্ট মেয়েটি ছিল এক অত্যন্ত ধনী পরিবারের একমাত্র নাতনি। 10 বছর আগে মেয়েটি তার বাবা মাকে নিয়ে দাদাকে দেখতে যাওয়ার সময় এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মা ঘটনাস্থলেই মারা যান এবং বাবা কোমায় চলে যান। এই খবর শুনেই ধনী দাদা মানসিকভাবে ভেঙে পড়েন এবং একে ভাগ্যের দোষ বলে মনে করেন। পুত্রবধূ আসার পরেই এমন হয়েছে ভেবে তিনি নাতনিকেও গ্রহণ করতে চাননি এবং তাকে সামনে আনতে নিষেধ করে বকা দিয়ে পাঠিয়ে দেন। দুর্ঘটনায় মেয়েটির মাথায় গুরুতর আঘাত লাগায় তার অতীতের কিছুই মনে ছিল না। তাদের বাড়িতে কাজ করা নানি মেয়েটিকে দত্তক নেন এবং তার মুখে ভুয়া জন্মদাগ এঁকে তার আসল পরিচয় লুকিয়ে নিজের কাছেই বড় করেন। মুখের ওই দাগ দেখে দাদা কখনো তাকে পাত্তা দেননি, যা ইচ্ছা তাই করার স্বাধীনতা দিয়েছিলেন। স্মৃতিশক্তি হারিয়ে ফেললেও কোমায় থাকা বাবাকে দেখলেই মেয়েটি এক অজানা টান অনুভব করত। এভাবেই বছর কেটে যায় এবং মেয়েটি বড় হয়। এদিকে দাদার শরীর দিন দিন খারাপ হতে থাকে। একমাত্র নাতনিকে হারিয়ে তিনি খুব অনুতপ্ত হতে থাকেন এবং তার কথা ভেবে সবসময় কান্নাকাটি করেন। একদিন রাতে দাদার এক দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। ঘরের শব্দ শুনে নাতনি সেখানে গিয়ে দাঁড়ায়। তাকে দেখেই দাদার মনে হয় যেন মৃত পুত্রবধূ তার সামনে এসে দাঁড়িয়েছে। ভয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। শব্দ শুনে সবাই সেখানে ছুটে আসে এবং বলে যে নানি যাকে বড় করছে সে আসলে তাদেরই সেই নাতনি। তখন দাদার উপলব্ধি হয় যে এত বছর ধরে তাদের সেই নাতনি তাদের সাথেই ছিল। ক্ষমা চাওয়ার আগেই অতিরিক্ত আনন্দে হৃদরোগে আক্রান্ত হয়ে দাদা মারা যান। ওই রাতেই মেয়েটির কাছে সব সত্যি প্রকাশ পায়।